নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মহব্বতের শরবত রেসিপি শেয়ার করব। এই মহব্বতের শরবত তৈরি করতে সর্বপ্রথম আমাদের লাগবে মহব্বত। প্রথমে আমরা তরমুজ কেটে নেব, আর যতটুকু শরবত তৈরি করব সেই অনুযায়ী তরমুজ নিয়েছি। প্রথমে তরমুজের বাইরের অংশটুকু কেটে ফেলে দেব। 2 টুকরোই কেটে নেওয়া হয়ে গেছে। এবার পিস পিস করে নেব, তারপর কিউব কিউব করে কেটে নেব। তরমুজটা যদি মিষ্টি হয় তাহলে মহব্বতের শরবতটা আরও খেতে ভালো লাগবে বেশি। তরমুজটা কেটে নেওয়া হয়ে গেছে, একটা পিরিচে তুলে নিয়েছি। এবার বড় একটা বাটি নিয়েছি, এই বাটিতে এবার দুধ দিয়ে দেব। আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা তরমুজগুলো। তরমুজ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চা চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। চিনি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। এই শরবতটা যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি বেশ কয়েক টুকরো আইস দিয়ে দেব। আমি এখানে আইসগুলো গোটা গোটাই দিয়েছি, তোমরা চাইলে ভেঙে গুঁড়া করেও দিতে পারো। আইস দেয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব রূআফজা। এখানে আমি 2 চা চামচ দিয়েছি। রূআফজাটা দেওয়ার কারণে রঙটা এত সুন্দর আসবে, দেখলেই মনটা ভরে যায়। রূআফজা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2টা গ্লাসে ঢেলে নেব। যেহেতু শরবতের ভিতরে আইস দেওয়া ছিল, আমি আর বাড়তি করে আইস দিলাম না। এবার 2টা গ্লাসে সমানভাবে ঢেলে নেব। একটা গ্লাসে ঢেলে নিয়েছি, এবার আরেকটা গ্লাসে ঢেলে নেব। 2টা গ্লাসে সমানভাবে ঢেলে নিয়েছি। এবার শরবতের উপরে কয়েক টুকরো তরমুজের পিস দিয়ে দেব, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই গরমে আমি তো মাঝে মাঝেই এই মহব্বতের শরবতটা বানিয়ে থাকি, আর আমার কাছে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।